দি গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা। তো এর আগে একটি পার্ট দেয়া হয়ে গেছে, এখনও যদি দেখে না থাকো সেটা দেখে নিতে পারো। ফার্স্ট পার্টটি, যেখানে আমরা 26 পেজের শেষে আমরা শেষ করেছিলাম, যেখানে বলা ছিল যে ক্যারাকাস যে গাছগুলো সেগুলোকে হচ্ছে মার্কি বা তাঁবু বা যে প্যান্ডেল সেটা দ্বারা ঢাকা দেওয়া হবে বা তার সামনে প্যান্ডেলটা খাটানো হবে যাতে করে ক্যারাকাস গাছগুলো ঢাকা পড়ে যাবে। তো সেখানে বলা হচ্ছিল লাস্টে যে এই একটা প্যান্ডেল দ্বারা বা একটা তাঁবু দ্বারা ওইগুলোকে কি ঢাকা দিতেই হবে। এরপরে আজ 27 পেজে শুরু হচ্ছে, দেখো, দে মাস্ট, অর্থাৎ সেগুলোকে ঢাকা দিতেই হবে, অর্থাৎ ক্যারাকাস গাছগুলো যেগুলো রয়েছে তার সামনে প্যান্ডেলটা খাটানো হবে এবং সেটার দ্বারা ক্যারাকাস গাছগুলো ঢাকা পড়বেই। অলরেডি দি মেন হ্যাড শোল্ডার্ড দেয়ার স্টেপস অ্যান্ড ওয়ার মেকিং ফর দি প্লেস। তো বলছে অলরেডি, ইতিমধ্যেই দি মেন, ওই মানুষগুলো অর্থাৎ লোকগুলো যারা হচ্ছে ওই প্যান্ডেলটা খাটাতে এসেছিল, হ্যাড শোল্ডার্ড দেয়ার স্টেপস, তারা তাদের কাঁধে তুলে নিল ওই স্টেপসগুলো, অর্থাৎ যে লাঠিগুলো যেগুলোতে ত্রিপল জড়ানো ছিল সেগুলোকে তারা তাদের কাঁধে তুলে নিল। অ্যান্ড ওয়ার মেকিং ফর দি প্লেস, এবং জায়গাটা তৈরি করতে লাগলো, অর্থাৎ যেখানে প্যান্ডেলটা খাটানো হবে সেই জায়গাটাকে ঠিকঠাক করতে লাগলো। অনলি দি টল ফেলো ওয়াজ লেফট, কেবলমাত্র ওই যে লম্বা ব্যক্তি, অর্থাৎ ওই 4 জনের মধ্যে যে লম্বা লোকটা ছিল সে কেবলমাত্র ওইখানে দাঁড়িয়ে রইল। হি বেন্ট ডাউন, পিঞ্চড এ স্প্রিগ অফ ল্যাভেন্ডার, পুট হিজ থাম্ব অ্যান্ড ফোরফিঙ্গার টু হিজ নোজ অ্যান্ড স্নাপড আপ দি স্মেল। তো বলছে হি বেন্ট ডাউন, সে ঝুঁকে পড়ল। পিঞ্চড এ স্প্রিগ অফ ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার হচ্ছে একটা ফুল, তো ল্যাভেন্ডার ফুলের একটা ডগা সেটাকে হচ্ছে সে চিমটি কাটার মতো, অর্থাৎ 2 আঙুলে করে তুলে নিল। পুট হিজ থাম্ব অ্যান্ড ফোরফিঙ্গার, এবং চিমটি কাটার মতো করে তুলে নিল কিভাবে না, ফোরফিঙ্গার এবং তার যে হাতের বুড়া আঙুল সেটার মাধ্যমে, এবং নিয়ে এলো কোথায় না, টু হিজ নোজ, তার নাকের কাছে নিয়ে এলো। অ্যান্ড স্নাপড আপ দি স্মেল, এবং তার গন্ধটা সে শুঁকলো বা ঘ্রাণটা নিল। অর্থাৎ ওই লম্বা মতো ব্যক্তিটা সে দেখলো সামনে তার ল্যাভেন্ডার ফুলের গাছ রয়েছে এবং সেই ল্যাভেন্ডার ফুলের ঘ্রাণটা নেওয়ার জন্য ফুলের ডগাটা বা হচ্ছে ওই একটা ডাল সে চিমটি কাটার মতো করে 2 আঙুলে নিয়ে সে নাকের কাছে নিয়ে এসে তার ঘ্রাণটা নিল। When Laura saw that gesture, she forgot all about the Caracas in her wonder at him caring for things like that, caring for the smell of lavender. তো হোয়েন লরা স দ্যাট গেস্টার, গেস্টার মানে এই অঙ্গভঙ্গি বা এই যে কাজটা করছিল ওই লম্বা মতো ব্যক্তিটা, তো এই লম্বা মতো ব্যক্তিটার কাজটা লরা দেখলো। সি ফরগট অল অ্যাবাউট দি ক্যারাকাস, এবং এই ঘটনাটা দেখেই বা এই কাজটা দেখেই সে ক্যারাকাস গাছগুলোর কথা, যেগুলোর কথা এতক্ষণ সে ভাবছিল যে প্যান্ডেল দ্বারা ঢাকা পড়ে যাবে, সেই কথাটা সে ভুলে গেল, অর্থাৎ ক্যারাকাস গাছগুলোর কথা সে ভুলে গেল। ইন হার ওয়ান্ডার, সে বিস্ময়ের সঙ্গে কী করলো না, অ্যাট হিম, তার দিকে দেখলো, অর্থাৎ ওই লম্বা লোকটির দিকে দেখলো। কেয়ারিং ফর থিংস লাইক দ্যাট, এরকম জিনিসগুলোকে সে গুরুত্ব দেয়, অর্থাৎ ওই যে লম্বা মতো ব্যক্তি সে ল্যাভেন্ডার ফুলটাকে এত গুরুত্ব দিচ্ছে এবং তার ঘ্রাণ শুঁকছে, তো এটাতে সে অবাক হয়ে গেছে। বলছে এরকম একটা ওয়ার্কিং ক্লাসের যে লোক সে এই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে। কেয়ারিং ফর দি স্মেল অফ ল্যাভেন্ডার, সে ল্যাভেন্ডার যে ফুল তার ঘ্রাণটা সে শুঁকছে। অর্থাৎ লরার একটা ধারণা ছিল যে ওয়ার্কিং ক্লাসের যে সমস্ত মানুষ তারা কিন্তু এই জিনিসগুলো জানে না এবং এই জিনিসগুলোকে তারা খুব একটা গুরুত্ব দেয় না। তারা তাদের কাজে এসেছে, প্যান্ডেল খাটাতে এসেছে, তারা তাদের কাজ করে চলে যায়, কিন্তু এই যে লোকটা এই ল্যাভেন্ডার ফুলের প্রতি বা ল্যাভেন্ডার ফুলের যে ঘ্রাণ এর প্রতি যে গুরুত্বটা দিচ্ছে, তো লরা এটাতে অবাক হয়ে গেছে। হাউ মেনি মেন দ্যাট সি নিউ উড হ্যাভ ডান সাচ এ থিং, বলছে হাউ মেনি মেন, কতগুলো মানুষ বা কতজন মানুষ, দ্যাট সি নিউ, যাদেরকে সে জানে, উড হ্যাভ ডান সাচ এ থিং, এরকম কাজটা করেছে। অর্থাৎ এই ল্যাভেন্ডারের প্রতি এত গুরুত্বটা কজন মানুষ দিয়েছে, লোরা যাদেরকে চেনে। ও হাউ এক্সট্রা অর্ডিনারি নাইস ওয়ার্কম্যান ওয়ার, সি থট,
সে ভাবলো, অর্থাৎ লরা ভাবলো এই যে ওয়ার্কিং ক্লাসের যে সমস্ত মানুষ, অর্থাৎ এই বিশেষ করে লম্বা লোকটির কথা বলছে, তো এই যে লোকগুলি কাজ করতে এসছে এরা কি অসাধারণ মানুষ, অর্থাৎ যারা কাজ করতে এসেছে তারা হচ্ছে অসাধারণ মানুষ, এটা লরা ভাবছে। Why could not she have workmen for her friends rather than the silly boys she danced with and who came to Sunday night supper? তো বলছে হোয়াই কুড নট সি হ্যাভ ওয়ার্কম্যান ফর হার ফ্রেন্ডস, সে কেন এরকম এই ওয়ার্কিং ক্লাসের যে সমস্ত মানুষ যারা কাজ করতে এসেছে এদেরকে সে বন্ধু হিসেবে পায়নি কেন, রেদার দ্যান দি সিলি বয়েজ, এই যে সিলি বোকা বোকা যে ছেলেগুলো যারা ডান্স করে, যাদের সঙ্গে সে ডান্স করে, আর হচ্ছে হু কেম, যারা আসে, টু সানডে নাইট সাপার, রবিবারের রাত্রে সাফার করে তাদের বাড়িতে এসে, যাদের সঙ্গে লরা ডান্স করে, বলছে এই ছেলেগুলোর পরিবর্তে সে ওই ওয়ার্কিং ক্লাসের যে সমস্ত মানুষ তাদেরকে বন্ধু হিসেবে পায়নি কেন, লরা ভাবছে। সি উড গেট অন মাচ বেটার উইথ মেন লাইক দিস, তো এই সমস্ত মানুষগুলোকে সে যদি বন্ধু হিসেবে পেত তাহলে কিন্তু বেশি ভালো হতো, তাই জন্য বলছে সি উড গেট অন মাচ বেটার, অর্থাৎ বেশি ভালো হতো উইথ মেন লাইক দিস, এরকম লোকগুলোর সঙ্গে থাকতে পারলে, বা এই সমস্ত লোকগুলোকে সে যদি বন্ধু হিসেবে পেত তার ভালো হতো বেশি। এরপরে ইটস অল দি ফল্ট সি ডিসাইডেড as the tall fellow drew something on the back of an envelope, something that was to be looped up or left to hang of this absurd class distinction. It's all the fault, এটা হচ্ছে ভুল, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো যেগুলো সে ভাবছে, সে ডিসাইডেড, সে স্থির করলো যে এই যে সমস্ত জিনিসগুলো সে ভাবছে এগুলো ভুল, কারণ তারা হচ্ছে ওয়ার্কিং ক্লাসের মানুষ, আর লরা হচ্ছে উচ্চ সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মানুষ, হাই সোসাইটি থেকে বিলং করে সে, তো সেক্ষেত্রে এই যে লরা ভাবছে এই ওয়ার্কিং ক্লাসের মানুষজনকে যদি সে বন্ধু হিসেবে পেত তাহলে ভালো হতো, তো লরা ভাবছে এখন যে সে এটা ভুল ভাবছে। অ্যাজ দি টল ফেলো ড্রিউ সামথিং, যখন ওই লম্বা লোকটি ড্রিউ সামথিং, কিছু একটা আঁকছিল, অন দি ব্যাক অফ অ্যান এনভেলপ, একটা খাম এর পেছনে, একটা খামের পেছনে ওই লম্বা মতো লোকটা কিছু একটা আঁকছিল, অর্থাৎ আঁকছিল বলতে একটা ড্রয়িং তৈরি করছিল, যেরকমভাবে যে ওই তাঁবু বা প্যান্ডেলটা তৈরি করা হবে, কিভাবে তৈরি করা হবে, কোথায় কি করা হবে, তো একটা ড্রয়িং করছিল একটা এনভেলপের পেছনে। সামথিং দ্যাট ওয়াজ টু বি লুপড আপ অর লেফট টু হ্যাং, যেটাকে ঝুলিয়ে রাখা হবে অথবা টাঙিয়ে রাখা হবে, অর্থাৎ ওই ড্রয়িং দেখে তারা হচ্ছে কাজটা করবে। অফ দিজ অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশনস, তো বলছে এইটাই হচ্ছে অফ দিজ অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশনস, এইটাই হচ্ছে এই অদ্ভুত যে ক্লাস পার্থক্য, অর্থাৎ এই আপার ক্লাস সোসাইটি, লোয়ার ক্লাস সোসাইটি, ওয়ার্কিং ম্যান, এই যে ডিস্টিংশন, এই যে পার্থক্যটা, এটাই কিন্তু করে দেয়, অর্থাৎ এই যে তারা যে কাজ করতে এসেছে এখানেই হচ্ছে তাদের পার্থক্যটা তৈরি হয়ে গেছে। ওয়েল ফর হার পার্ট সি ডিড নট ফিল দেম, তো বলছে যাই হোক সে নিজের দিক থেকে এরকমটা সে কখনো অনুভব করেনি তাদের প্রতি, অর্থাৎ এই যে ওয়ার্কিং ক্লাসের প্রতি যে শ্রেণী বিভাগ যেটা রয়েছে আর কি, আপার ক্লাস লোয়ার ক্লাস সোসাইটির মধ্যে, লরা কিন্তু এই জিনিসটা অনুভব করেনি, অর্থাৎ এই লোকগুলোকে দেখে তার এই জিনিসটা মনে হচ্ছে না, শ্রেণীগত পার্থক্যটা। নট এ বিট, একটুও না, নট অ্যান অ্যাটম, এক বিন্দুও না। অ্যান্ড নাও দেয়ার কেম দি চোক চোক অফ উডেন হ্যামার্স, এবং এখন সেখানে একটা উডেন হ্যামার অর্থাৎ কাঠের হাতুড়ির একটা শব্দ আসছে, যেমন হাতুড়ি ঠুকলে ঠক ঠক করে শব্দ হয় সেরকম একটা শব্দ আসছে, সেটাকেই চোক চোক বলা হচ্ছে। তো কাঠের হাতুড়ি দিয়ে মারলে যে শব্দটা, সেই শব্দটা এখন আসছে সেখানে। সামওয়ান হুইসেলড, কেউ একজন শীষ মারল। সামওয়ান স্যাং আউট, আর ইউ রাইট দেয়ার মেটি মেটি, তো বলছে অন্য কেউ একজন গান গেয়ে উঠলো, সেই গানটা কি, এই যে দেয়া রয়েছে আর ইউ রাইট দেয়ার মেটি, মেটি ওখানে তুমি ঠিক রয়েছো মেটি, তো এটা হচ্ছে সেই গানটা, যে গানটা ওই লোকগুলোর মধ্যে গেয়ে উঠলো একজন, অর্থাৎ তারা কিন্তু তাদের কাজটা অলরেডি শুরু করে দিয়েছে। দি ফ্রেন্ডলিনেস অফ ইট
the just to prove how happy she was, just to show the tall fellow how at home she felt and how she despised stupid conventions, Laura took a big bite of her bread and butter as she stared at the little drawing. তো বলছে দি ফ্রেন্ডলিনেস অর্থাৎ বন্ধুত্বপূর্ণ যে আচরণ বা বন্ধুত্বপূর্ণভাবে যে কাজকর্ম অফ ইট এটার, অর্থাৎ এই যে যারা কাজটা করছে এবং তারা এই যে হুইসেল দিচ্ছে, গান করছে, এই যে বন্ধুত্বপূর্ণ কাজকর্মটা, দ্য জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি সি ওয়াজ, এবং এটাতে লরা দেখানোর জন্য যে সে কতটা খুশি, জাস্ট টু শো দ্য টল ফেলো, বিশেষ করে ওই যে লম্বা মতো লোকটা তাকে দেখানোর জন্য, হাউ অ্যাট হোম সি ফিল্ড, সে কতটা ঘরোয়া অনুভব করছে অর্থাৎ ঘরের মতো অনুভব করছে, অ্যান্ড হাউ সি ডেসপাইট স্টুপিড কনভেনশনস, এবং সে এই যে শ্রেণীবিভাগ অর্থাৎ সমাজে যে শ্রেণীবিভাগটা রয়েছে সেটাকে সে কতটা ঘৃণা করে, এটা দেখানোর জন্য লরা টুক এ বিগ বাইট অফ হার ব্রেড অ্যান্ড বাটার, লরা তার হাতে যে ব্রেড বাটারটা এতক্ষণ ধরা ছিল সেটাতে একটা বড় রকম কামড় বসালো। অ্যাজ সি স্টেয়ার্ড, যখন সে তাকিয়েছিল, অ্যাট দি লিটল ড্রয়িং, ওই ছোট্ট ড্রয়িংটার দিকে, অর্থাৎ তারা যখন কাজ করছিল তখন তাদের যে বন্ধুত্বপূর্ণ স্বভাব এটাতে লরা নিজেকে খুব খুশি অনুভব করছিল, এবং ওই লম্বা মতো লোকটিকে দেখানোর জন্য যে সে কতটা সহজাত বা স্বাভাবিক ভাবে অনুভব করছে তাদের সঙ্গে, কতটা ইজি ফিল করছে এটা দেখানোর জন্য, এবং তাদের মধ্যে যে কাস্ট সিস্টেম বা তাদের মধ্যে যে ক্লাস ডিস্টিংশন বা তাদের মধ্যে যে শ্রেণীগত ভেদাভেদটা রয়েছে সেটাকে সে কতটা ঘৃণা করে এটা বোঝাবার জন্য সে হচ্ছে একটা বড় একটা কামড় নিল তার ওই ব্রেড বাটারে, এবং সে সেই সময় তাকিয়েছিল ওই ড্রয়িংটার দিকে, যেই ড্রয়িংটা দেখে তারা কাজ করছে বা যেই ড্রয়িংটা ওই লম্বা মতো লোকটা এঁকেছিল এনভেলপের পেছনে অর্থাৎ খামের পেছনে। সি ফেল্ট জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল, এবং এখন লরা অনুভব করছে যেন সে তাদেরই মতো একজন হয়ে গেছে, ওই ওয়ার্ক যারা করছে অর্থাৎ কাজ যারা করছে, যারা তাঁবু খাটাচ্ছে তাদেরই মতো একজন হয়ে গেছে, এবং লরা এখন অনুভব করছে সেও যেন তাদের সঙ্গে হয়ে গেছে একজন কাজের মেয়ে হয়ে গেছে। এরপরে লরা লরা হোয়ার আর ইউ, লরা লরা তুমি কোথায়, টেলিফোন লরা তোমার টেলিফোন এসেছে, অর্থাৎ কেউ ফোন করেছে লরাকে। এ ভয়েস ক্রাইড ফ্রম দি হাউস, বাড়ি থেকে কেউ একজন জোরে চিৎকার করে বলল, অর্থাৎ লরা তো বাইরে রয়েছে, বাড়ির ভেতর থেকে কেউ একজন জোরে চিৎকার করে বলছে লরা তোমার ফোন এসেছে। কামিং আসছি, অ্যাওয়ে সি স্কিমড, স্কিমড মানে দ্রুত গতিতে চলে যাওয়া, অর্থাৎ ফোন এসছে তো দ্রুত গতিতে সে চলে গেল। ওভার দি লন, লন পেরিয়ে গেল, আপ দি পথ অর্থাৎ পথটা পেরিয়ে গেল, যে রাস্তাটা ছিল সেটা পেরিয়ে গেল, আপ দি স্টেপস সিঁড়ি দিয়ে উঠলো, অ্যাক্রস দি বারান্দা, বারান্দাটা পেরোলো, অ্যান্ড ইনটু দি পোর্চ এবং গিয়ে পৌঁছালো বাড়ির সামনেটাই। ইন দি হল হার ফাদার অ্যান্ড লরি ওয়ার ব্রাশিং দেয়ার হ্যাটস রেডি টু গো টু দি অফিস। তো বলছে ইন দি হল, হলের মধ্যে, হার ফাদার তার বাবা, অ্যান্ড লরি, লরি হচ্ছে লরার যে দাদা বা ভাই, একমাত্র ভাই লরা, জোস এবং মেঘের, সেই লরি ওয়ার ব্রাশিং দেয়ার হ্যাটস, তাদের হ্যাটস বা টুপিগুলো তারা হচ্ছে পরিষ্কার করছিল। রেডি টু গো টু দি অফিস, তারা অফিস যাওয়ার জন্য তৈরি হয়েছিল, অর্থাৎ লরা যখন ভেতরে গেল তখন দেখল যে লরার বাবা এবং তার ভাই লরি তারা টুপি পরিষ্কার করছে এবং তারা অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এরপরে আই সে লরা সেড লরি ভেরি ফাস্ট, লরি খুব দ্রুততার সঙ্গে বলল, আমি বলছি লরা, ইউ মাইট জাস্ট গিভ এ স্কুইজ অ্যাট মাই কোট বিফোর দিস আফটারনুন। তাহলে বলছে ইউ মাইট জাস্ট গিভ এ স্কুইজ, স্কুইজ মানে চট করে দেখে নেওয়া, তুমি একটু চট করে দেখে নিও তো, অ্যাট মাই কোট আমার কোটটাকে, বিফোর দিস আফটারনুন বিকেলের আগেই, অর্থাৎ বিকেলের আগেই আমার কোটটাকে একটু তুমি দেখে নিও তো। সি ইফ ইট ওয়ান্টস প্রেসিং, যদি এটাকে আয়রন করার দরকার হয়, আয়রন আর প্রেসিং একই রকম ব্যাপার, তো বলছে যদি আয়রন করার দরকার হয় একটু দেখে নিও তো। আই উইল সেড সি, সে বলল ঠিক আছে দেখে নেব। সাডেনলি সি কুড নট স্টপ হারসেলফ, সে হঠাৎ করে নিজেকে আটকাতে পারল না। সি র্যান অ্যাট লরি, সে লরির কাছে ছুটে গেল,
অ্যান্ড গেভ হিম এ স্মল কুইক স্কুইজ, এবং তাকে একটু হালকাভাবে একটু জড়িয়ে ধরলো। স্কুইজ মানে হচ্ছে জড়িয়ে ধরা, চট করে একটু জড়িয়ে ধরলো। ও আই ডু লাভ পার্টিস ডোন্ট ইউ, বলছে ও আমি পার্টি কত ভালোবাসি, তুমি ভালোবাসো না? গ্যাস্পড লরা। তো এর আগে লরা ছিল ওই বাগানের লোকগুলোর কাছে যারা হচ্ছে প্যান্ডেল তৈরি করছিল, তো সেখান থেকে তাড়াহুড়া করে গিয়েছে দ্রুত গতিতে, এবং তারপরে সে হচ্ছে ছুটে গিয়েছে তার ভাইয়ের কাছে, তো একটু দীর্ঘশ্বাস পেলে বা হাঁপিয়ে গিয়েছে এরকম অবস্থায় বলল। র্যাদার সেড লরিজ ওয়ার্ম বয়েজ ভয়েস, তো লরি একটি শিশুর মতো বা ছেলের মতো ভয়েসে বলল, হ্যাঁ র্যাদার বরং ভালোই বাসি। অ্যান্ড হি স্কুইজড হিজ সিস্টার টু, সেও তার বোনকে একটু জড়িয়ে ধরলো। অ্যান্ড গেভ হার এ জেন্টেল পুশ, তাকে একটু এরপরে ঠেলা মারল। ড্যাশ অফ, তাড়াতাড়ি যাও, টু দি টেলিফোন, টেলিফোনের কাছে। ওল্ড গার্ল, অর্থাৎ আদর করে বলল, এই বুড়ি মেয়ে যাও, তাড়াতাড়ি যাও, ফোন এসেছে। তো এটা বলল লরি। দি টেলিফোন, ইয়েস ইয়েস, ও ইয়েস কিটি, বলছে হ্যাঁ টেলিফোন, ও হ্যাঁ হ্যাঁ কিটি। গুড মর্নিং ডিয়ার, বলছে সুপ্রভাত প্রিয়। কাম টু লাঞ্চ, লাঞ্চে আসছো তো? ডু ডিয়ার, এসো কিন্তু। ডিলাইটেড অফকোর্স, তাহলে কিন্তু খুশি হব আমরা, অর্থাৎ আমরা খুব মজা করব, আনন্দ হবে, খুশি হব আমরা এলে তুমি। তো এই যে কিটির কথা বলা হচ্ছে, এই কিটি কিন্তু এই যে স্যারিডন ফ্যামিলি, এদের কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড, বা বলা যেতে পারে লরার ফ্রেন্ড, তাই জন্য হচ্ছে লরার সঙ্গেই কথা বলতে যাচ্ছে এবং লরাকেই ফোন করেছে এবং লরাকেই টেলিফোনে ডাকছে। ইট উইল অনলি বি এ ভেরি স্ক্র্যাচ মিল, স্ক্র্যাচ মানে হচ্ছে সাধারণ, বলছে ইট উইল অনলি বি এ ভেরি স্ক্র্যাচ মিল, খুব সাধারণ খাওয়া দাওয়া হবে দুপুরে, অর্থাৎ দুপুরের যে মিলটা আমরা খাবো সেটা খুব সাধারণ খাওয়া দাওয়া হবে। জাস্ট দি স্যান্ডউইচ ক্রাস্ট, অর্থাৎ দুপুরে যেটা খাওয়া হবে সেটা হচ্ছে স্যান্ডউইচ ক্রাস্ট অ্যান্ড ব্রোকেন মেরিং সেল। তো মেরিং সেল বলতে হচ্ছে ডিমের যে সাদা অংশটা, তার তৈরি হচ্ছে একরকম শাঁস বা হচ্ছে চিনি এবং ডিমের মিশ্রণ, যা হচ্ছে আইসক্রিম দিয়ে ভরা থাকে, এরকম একটা খাবার। তো উচ্চ সম্ভ্রান্ত ফ্যামিলির, তারপরে হচ্ছে পাশ্চাত্য দেশের খাবার, তো তো এরকম ধরনের খাবার একটা এখানে কথা বলা হয়েছে। অ্যান্ড দ্যাটস লেফট ওভার, এবং এই সমস্তই খাওয়া হবে এই লাঞ্চে। ইয়েস, হ্যাঁ। ইজ নট ইট এ পারফেক্ট মর্নিং, এটা একদম আদর্শ সকাল না? ইয়োর হোয়াইট, অর্থাৎ ইয়োর হোয়াইট বলতে তোমার মতো ফর্সা, ফর্সা বলতে তুমি যেরকম দেখতে সুন্দর, তুমি যেরকম দেখতে ফর্সা, ঠিক সেরকমই এই যে আজকের সকালটা সেটা হচ্ছে খুব সুন্দর। ও আই সার্টেনলি শুড, হ্যাঁ আমি নিশ্চয়ই করব। 1 মিনিট, 1 মিনিট, হোল্ড দি লাইন, লাইনটা ধরো তো। মাদার্স কলিং, মা ডাকছে। অ্যান্ড লরা স্যাট ব্যাক, লরা ঘুরে বসলো। হোয়াটস মাদার, কি বলছো মা? কান্ট হেয়ার, শুনতে পাচ্ছি না। মিসেস স্যারিডনস ভয়েস ফ্লোটেড ডাউন দি স্টেয়ার্স, তো মিসেস স্যারিডন অর্থাৎ তার মায়ের, অর্থাৎ লরার মায়ের যে গলার শব্দটা সেটা হচ্ছে সিঁড়ির নিচে দিয়ে ভেসে এলো, অর্থাৎ সিঁড়ির নিচে ভেসে এলো। টেল হার টু ওয়ার দ্যাট সুইট হ্যাট সি হ্যাড অন লাস্ট সানডে, বলছে টেল হার, তাকে বলো, টু ওয়ার পরতে, দ্যাট সুইট হ্যাট, এখানে সুইট মানে সুন্দর, সুন্দর টুপিটি পরতে, ওই সুন্দর টুপিটি পরতে, সি হ্যাড অন লাস্ট সানডে, যেটা সে গত রবিবার পরেছিল, অর্থাৎ গত রবিবার যে সুন্দর টুপিটা সে পরেছিল, আজকে কিন্তু সেই টুপিটা পরে আসতে বলো। এরপর মাদার সেজ ইউ আর টু ওয়ার দ্যাট সুইট হ্যাট ইউ হ্যাড অন লাস্ট সানডে, অর্থাৎ লরার মা অর্থাৎ মিসেস স্যারিডন যেটা বলেছিল, লরা এখন সেটা হচ্ছে ফোনে রিপিট করলো। তো বলছে মা বলল গত রবিবার যে টুপিটা, সুন্দর টুপিটা তুমি পরেছিলে সেটা কিন্তু পরতে বলেছে। গুড, ঠিক আছে। 1 o'clock, একটার সময় দেখা হচ্ছে, বাই বাই বলে ফোনটা রেখে দিল। লরা পুট ব্যাক দি রিসিভার, লরা হচ্ছে রিসিভারটা রেখে দিল। ফ্লাং হার আর্মস ওভার হার হেড, টুক এ ডিপ ব্রিথ, স্ট্রেচড অ্যান্ড লেট দেম ফল। তো বলছে ফ্লাং হার আর্মস ওভার হার হেড, মাথার ওপরে তার দুটি বাহুকে তুলল। টুক এ ডিপ ব্রিথ, ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া, একটা গভীর শ্বাস প্রশ্বাস নিল, অর্থাৎ বড় করে শ্বাস নিল। স্ট্রেচড অর্থাৎ প্রসারিত করলো, অর্থাৎ গা ভাঙা যেটাকে বলে সেরকম গা ভাঙলো বা শরীরটাকে প্রসারিত করলো। অ্যান্ড লেট দেম ফল, এবং তারপরে হাতগুলোকে আবার সে স্বাভাবিক অবস্থায় নিয়ে এলো, অর্থাৎ নিচে ফেলে দিল। হা সি সাইড, সে দীর্ঘশ্বাস ফেললো।
অ্যান্ড দি মুভমেন্ট আফটার সি স্যাট আপ কুইকলি। তো বলছে অ্যান্ড এবং দি মুভমেন্ট যেই মুহূর্তে আফটার দি সাই অর্থাৎ সে দীর্ঘশ্বাসটা ফেলল, সি স্যাট আপ কুইকলি সে তাড়াতাড়ি করে বসে পড়ল। সি ওয়াজ স্টিল লিসনিং সে তখনও শুনছিল। কি শুনছিল না, অল দি ডোরস ইন দি হাউস সিমড টু বি ওপেন। তো বলছে অল দি ডোরস সমস্ত দরজাগুলি, ইন দি হাউস অর্থাৎ বাড়ির সমস্ত দরজাগুলি, সিমড টু বি ওপেন যেন খোলা রয়েছে। দি হাউস ওয়াজ অ্যালাইভ উইথ সফট কুইক স্টেপস অ্যান্ড রানিং ভয়েসেস। বলছে দি হাউস বাড়িটি ওয়াজ অ্যালাইভ জীবন্ত হয়ে উঠেছে, উইথ সফট অর্থাৎ মৃদু, কুইক মানে দ্রুত, স্টেপস অর্থাৎ মানুষেরা চলাফেরা করছে সেই স্টেপে মানে হচ্ছে কুইক স্টেপস সেখানে শোনা যাচ্ছে, আর হচ্ছে রানিং ভয়েস অর্থাৎ লোকেরা কথা বলছে, তো সমস্ত কথা যেন প্রতিধ্বনি হচ্ছে, এপাশ সেপাশ যেন ঘরের মধ্যে ছুটে বেড়াচ্ছে। তো এই কুইক স্টেপস এবং এই গলার শব্দে যেন বাড়িটা জীবন্ত হয়ে উঠেছে। দি গ্রিন ব্লেজ ডোর বলতে হচ্ছে নকশা করা দরজা আর কি। তো বলছে দি গ্রিন সবুজ যে নকশা করা দরজা, দ্যাট লিড টু দি কিচেন যেটা হচ্ছে কিচেন পর্যন্ত যাওয়া যায়, অর্থাৎ যে দরজাটা খুললে কিচেনে যাওয়া যায়, রিজিয়নস সোয়াং ওপেন দরজাটা খুলে যাচ্ছিল, অ্যান্ড শার্ট উইথ এ মাফলড সাউন্ড এবং দড়াম দড়াম করে বন্ধ হয়ে যাচ্ছিল, অর্থাৎ বারবার খোলা হচ্ছিল বন্ধ হচ্ছিল এরকম একটা ব্যাপার। অ্যান্ড নাও এবং এখন দেয়ার কেম এ লং চাকলিং অ্যাবসার্ড সাউন্ড। বলছে অ্যান্ড নাও এবং এখন দেয়ার কেম সেখানে এসেছিল এ লং একটি দীর্ঘ, চাকলিং অ্যাবসার্ড সাউন্ড। চাকলিং বলতে হচ্ছে মুখ টিপে হাসার যে শব্দ, সেরকম শব্দ সেখানে, অদ্ভুত শব্দ, অ্যাবসার্ড মানে অদ্ভুত, মুখ টিপে হাসলে যেরকম অদ্ভুত শব্দ হয় সেরকম অদ্ভুত শব্দ সেখানে শোনা যাচ্ছিল। It was the heavy piano being moved on its steep castors. ক্যাস্টরস মানে হচ্ছে পায়া, শক্ত পায়া অর্থাৎ টেবিলের পায়া, স্টিপ মানে শক্ত আর হচ্ছে ক্যাস্টরস মানে হচ্ছে পায়া। তো বলছে এই যে শব্দটা অ্যাবসার্ড সাউন্ড যেটা আগে বলা হলো, এটা হচ্ছে কি না, ইট ওয়াজ দি হেভি পিয়ানো এটা হচ্ছে ভারী পিয়ানো, বিইং মুভড যেটাকে সরানো হচ্ছিল, অন ইটস স্টিপ ক্যাস্টরস। তো বড় বড় যে পিয়ানোগুলো হয় সেগুলো হচ্ছে একটা টেবিলের মতো একটা ফ্রেম করে তার ওপরে রাখা হয় এবং চারটে পায়া নিচের দিকে থাকে। তো ওইটাকে যখন সরানো হচ্ছিল ওই শক্ত পায়াতে একটা শব্দ হচ্ছিল। অর্থাৎ দেখবে যদি কোনো কংক্রিটের বাড়িতে বা কংক্রিটের মেঝেতে যদি চেয়ার বা টেবিলকে সরানো হয় যে একটা শব্দ হয়, সেই শব্দটার কথাই এখানে বলা হয়েছে। বাট দি এয়ার কিন্তু বাতাসটা, ইফ ইউ স্টপড টু নোটিস যদি আপনি একটু থেমে লক্ষ্য করেন বা যদি তুমি থেমে একটু লক্ষ্য করো, ওয়াজ দি এয়ার অলওয়েজ লাইক দিস বাতাসটা কি এরকমই ছিল বা বাতাসটা কি সব সময়ই এরকম ছিল। লিটল ফেন্ড উইন্ডস ওয়ার প্লেয়িং চেজ ইন অ্যাট দি টপস অফ দি উইন্ডোজ, আউট অ্যাট দি ডোরস। তো বলছে লিটল ফেন্ড উইন্ডস অর্থাৎ মৃদুমন্দ বাতাস সেটা কি করছে, যেন প্লেয়িং খেলা করছিল, চেজিং ইন অ্যাট দি টপ অফ দি উইন্ডোজ জানালার ওপর দিয়ে যেন ঢুকছিল, আউট অ্যাট দি ডোরস এবং দরজাগুলো দিয়ে বেরিয়ে যাচ্ছিল, অর্থাৎ বাতাসগুলো যেন জানলা দিয়ে ঢুকছে এবং হচ্ছে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকমভাবে যেন খেলা করছে এই বাতাস। অ্যান্ড দেয়ার ওয়ার টু টাইনি স্পটস অফ সান বলতে এখানে রোদের কথা বলা হয়েছে। বলছে অ্যান্ড এবং দেয়ার ওয়ার সেখানে ছিল টু টাইনি স্পটস, টাইনি মানে ছোট, দুটি ছোট ছোট স্পট ছিল, জায়গা ছিল বা দাগ ছিল, অফ সান অর্থাৎ রৌদ্রের, অর্থাৎ ওপর থেকে বা কোনো একটা জায়গা থেকে ছোট ছোট বিন্দু দ্বারা বা ফুটো দ্বারা আলোটা আসছিল, সূর্যের আলোটা আসছিল এবং দুটো জায়গাতে স্পট আকারে পড়ছিল। তো সেই আলোর কথাই বলা হয়েছে। ওয়ান অন দি ইঙ্কপট যে আলোগুলোর মধ্যে, যে স্পট আলোগুলোর মধ্যে একটা পড়ছে ইঙ্কপটের উপরে, কালির দোয়াতের উপরে, ওয়ান অন এ সিলভার ফটোগ্রাফ ফ্রেম এবং অন্যটা পড়ছে যে রূপার ফটোগ্রাফ ফ্রেমটা রয়েছে তার উপরে পড়ছে। প্লেয়িং টু তারাও যেন খেলা করছে। ডার্লিং লিটল স্পটস এবং ওই যে স্পটসগুলো সেগুলোকে কিন্তু সুন্দর লাগছে। এই যে ডার্লিং কথাটা মানে হচ্ছে সুন্দর, সুন্দর লাগছে লিটল স্পটস ওই ছোট ছোট এই স্পটসগুলোকে।
স্পেশালি দি ওয়ান অন দি ইঙ্কপট লিড, বিশেষ করে যেই স্পটটা বা যেই আলোটা পড়ছে ইঙ্কপট বা কালির দোয়াতের যে লিড অর্থাৎ ঢাকনা তার উপরে যে আলোটা পড়ছে সেটাকে বিশেষ করে বেশি ভালো লাগছে। ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম, এটা ছিল কিছুটা উষ্ণ, অর্থাৎ এই যে আলোর বিন্দুটা পড়ছে বা আলোর স্পটটা পড়ছে এটা কিন্তু উষ্ণ ছিল, সূর্যের আলো তো উষ্ণ ছিল। এ ওয়ার্ম লিটল সিলভার স্টার, তাকে দেখে যেন মনে হচ্ছিল একটি উষ্ণ ছোট্ট রূপোর তারা। সি কুড হ্যাভ কিসড ইট, সেটাকে এতটাই ভালো লাগছিল যেন সে চুম্বন করতে পারত, এরকমই ভালো লাগছিল, অর্থাৎ খুব সুন্দর লাগছিল। তাহলে এতক্ষণ লরা যেখানে টেলিফোনটা ধরতে এসেছিল সেখানে বসে বসে সে কিন্তু এই জিনিসগুলো দেখেছিল এবং সেখানের ডেসক্রিপশানটা কিন্তু এই প্যারাগ্রাফটার মধ্যে দেওয়া রয়েছে। এরপরে দি ফ্রন্ট ডোর বেল পিল্ড, পিল্ড মানে হচ্ছে বেজে ওঠা, তাহলে সামনের যে দরজার বেল সেটা হচ্ছে বেজে উঠল, অর্থাৎ কলিং বেল বেজে উঠল। অ্যান্ড দেয়ার সাউন্ডেড দি রাস্টল অফ স্যাডিজ প্রিন্ট স্কার্ট অন দি স্টেয়ার্স, এবং তারপরেই শোনা গেল কি না রাস্টল, রাস্টল মানে হচ্ছে মৃদু শব্দ, অফ স্যাডিজ প্রিন্ট স্কার্ট, প্রিন্ট মানে হচ্ছে ছাপা, ছাপা যে স্কার্টটা যেটা স্যাডি পরে রয়েছে সেটার শব্দ শোনা গেল অন দি স্টেয়ার্স অর্থাৎ সিঁড়িতে, অর্থাৎ নতুন জামা কাপড় পরলে যে একটা খসখস করে শব্দ হয় সেই শব্দটার কথাই এখানে বলা হয়েছে, তো সেই শব্দটা পাওয়া যাচ্ছিল সিঁড়ি থেকে। এ ম্যানস ভয়েস মারমার্ড, সেডি অ্যান্সার্ড কেয়ারলেস, আই এম শিওর আই ডোন্ট নো। তো বলছে এই যে দরজার কাছে যে কলিং বেল বাজলো এবং স্যাডি যে গেল সেখানে যাওয়ার পরে একটি পুরুষালী গলা সেখানে বিড়বিড় করতে শোনা গেল, বিড়বিড় করেনি, কথাটা সে ঠিকঠাকই বলছে, কিন্তু যেহেতু লরা অনেকটা দূরে বসে রয়েছে টেলিফোনের কাছে সেক্ষেত্রে লরা ঠিকঠাকভাবে শুনতে পারছে না, তাই জন্য বলছে একটা মারমার্ড সাউন্ড সেখানে শোনা গেল পুরুষালী গলায়। স্যাডি অ্যান্সার্ড, স্যাডি উত্তর দিয়েছিল কেয়ারলেস অর্থাৎ অমনোযোগী হয়ে, আই এম শিওর আই ডোন্ট নো, আমি নিশ্চিত আমি জানি না, কোনো একটা ব্যাপারে স্যাডি কিছু একটা জানে না। ওয়েট, অপেক্ষা করুন, আই উইল আস্ক মিসেস স্যারিডন, আমি স্যারিডনকে জিজ্ঞাসা করছি। হোয়াটস ইট স্যাডি, লরা কেম ইনটু দি হল, যখন বলছে সে জানে না তখন লরা হলে এলো এবং জিজ্ঞাসা করলো স্যাডি কি হয়েছে। ইটস দি ফ্লোরিস্ট মিস লরা, বলছে মিস লরা এখানে ফুলওয়ালা এসেছে, অর্থাৎ যে ফুল দেবে আর কি বা ফুল দেওয়ার কথা যার সেই ব্যক্তি এখানে এসে হাজির এখন। ইটস ইনডেড, ও তাই বুঝি। দেয়ার্স জাস্ট ইনসাইড দি ডোর স্টুড এ হোয়াইট সোয়ালো ট্রে ফুল অফ পটস অফ পিঙ্ক লিলিজ, তো বলছে দেয়ার সেখানে, জাস্ট ইনসাইড দি ডোর দরজার ঠিক ভেতরেই, স্টুড দাঁড়িয়েছিল, এ ওয়াইড একটি চওড়া, সোয়ালো, সোয়ালো মানে অগভীর, অগভীর একটা ট্রে, অর্থাৎ ট্রেগুলো যেরকম হয় সেগুলো তো বেশি গভীর হয় না, তো চওড়া একটা ট্রে সেখানে ছিল, ফুল অফ পটস অফ পিঙ্ক লিলিজ, এবং সেই যে ট্রে সেখানে রাখা ছিল টব, পটস মানে হচ্ছে টবের মতো বা টবের কথা বলা হয়েছে, তো পিঙ্ক লিলির টব সেখানে রয়েছে, অর্থাৎ পিঙ্ক লিলি সেখানে আনা হয়েছে। নো আদার কাইন্ড, অন্য কোনো রকম কোনো কিছু ফুল নেই, শুধুমাত্র লিলিস রয়েছে। নাথিং বাট লিলিস, লিলি ছাড়া আর কিছু নেই। ক্যান্না লিলিস, অর্থাৎ ক্যান্না লিলিস রয়েছে। বিগ পিঙ্ক ফ্লাওয়ার্স, বড় পিঙ্ক ফুলগুলি। ওয়াইড ওপেন, ওয়াইড বলতে প্রস্ফুটিত, অর্থাৎ সম্পূর্ণভাবে ফুটে রয়েছে, সম্পূর্ণভাবে প্রস্ফুটিত। রেডিয়েন্ট অর্থাৎ উজ্জ্বল, চকচক করছে। অলমোস্ট ফ্রাইটেনিংলি অ্যালাইভ, এবং প্রায় ফ্রাইটেনিংলি মানে ভয়ঙ্করভাবে যেন অ্যালাইভ জীবিত, অর্থাৎ ভয়ঙ্করভাবে জীবিত মনে হচ্ছে সেগুলোকে। অন ব্রাইট ক্রিমসন স্টিমস, স্টিম মানে হচ্ছে ফুলের বৃন্ত, ক্রিমসন মানে হচ্ছে গাঢ় লাল রং, তো উজ্জ্বল গাঢ় লাল রঙের এর বৃন্তগুলো, অর্থাৎ এই যে লিলির যে বৃন্তটা সেটা হচ্ছে গাঢ় লাল রঙের। অর্থাৎ এখানে যে লিলিগুলো আনা হয়েছে খ্যান্না লিলিসগুলো, এগুলোকে ডেসক্রাইব করা হয়েছে। তো সেই ফুলগুলো কীরকম না বড় পিঙ্ক ফুলগুলো, সেগুলো সম্পূর্ণভাবে প্রস্ফুটিত, সম্পূর্ণভাবে ফুটে রয়েছে বড় বড়, আর বলছে রেডিয়েন্ট চকচক করছে, এবং তাদেরকে দেখে মনে হচ্ছে ফ্রাইটেনিংলি অ্যালাইভ অর্থাৎ ভয়ঙ্করভাবে জীবিত মনে হচ্ছে, এবং তাদের যে বোঁটাগুলো সেগুলো হচ্ছে উজ্জ্বল লাল রঙের, গাঢ় লাল রঙের হচ্ছে বৃন্তগুলো।
আর এখানে এই যে ফ্রাইটেনিংলি অ্যালাইভ রয়েছে, এখানে ফ্রাইটেনিংলি মানে হচ্ছে অস্বাভাবিকও বলা যেতে পারে, অস্বাভাবিকভাবে জীবন্ত মনে হচ্ছিল ওইগুলোকে। এরপরে ও স্যাডি সেড লরা অ্যান্ড দি সাউন্ড ওয়াজ লাইক এ লিটল মুন। তো বলছে ও স্যাডি সেড লরা, লরা বললো ও স্যাডি অ্যান্ড দি সাউন্ড, এবং এই যে সাউন্ডটা ওয়াজ লাইক এ লিটল মুন, এটা হালকা বিলাপের মতো মনে হচ্ছিল, ছোট্ট বা একটু বিলাপের যে আওয়াজ বা বিলাপ করে যে আওয়াজ, সেরকম আওয়াজটা মনে হচ্ছিল লরার গলার সুরটা। সি কোর্চড, কোর্চড মানে হচ্ছে উবু হয়ে বসে পড়া। সি কোর্চড, সে উবু হয়ে বসে পড়লো, কোর্চড ডাউন রয়েছে দেখো এপাশে, বসে পড়লো নিচেই। অ্যাজ ইফ টু ওয়ার্ম হারসেলফ অ্যাট দ্যাট ব্লেজ অফ লিলিজ, যেন সে ওই লিলিগুলোর উষ্ণতা পেতে চাইলো। তাহলে বলছে অ্যাজ ইফ টু ওয়ার্ম হারসেলফ, নিজেকে উষ্ণ করতে চাইলো, অ্যাট দ্যাট ব্লেজ অফ লিলি, অর্থাৎ লিলির যে উজ্জ্বলতা সেটাতে হচ্ছে সে উষ্ণ হতে চাইলো। সি ফেল্ট, সে অনুভব করলো, দে ওয়ার ইন হার ফিঙ্গার্স, অর্থাৎ হাত দিয়ে বা আঙুলগুলো দিয়ে, হাতের আঙুলগুলো দিয়ে সে লিলিগুলোকে স্পর্শ করলো, অর্থাৎ লিলি ফুলগুলোকে স্পর্শ করলো। অন হার লিপস, এবং সেগুলোকে তার ঠোঁটে স্পর্শ করলো। গ্রোয়িং ইন হার ব্রেস্ট, যেন মনে হচ্ছিল ওইগুলো তার ব্রেস্ট বা হচ্ছে তার বুকে বড় হচ্ছে, এরকম সে মনে করেছিল। অর্থাৎ লিলিগুলো দেখে একদম এই যে লরা, সে বিহল হয়ে পড়েছিল, অর্থাৎ খুবই খুশি হয়ে পড়েছিল। ইটস সাম মিস্টেক সি সেড ফেন্টলি, ফেন্টলি মানে হচ্ছে ক্ষীণভাবে। তো লরা ক্ষীণভাবে বলল যে এখানে কিছু একটা ভুল হচ্ছে। নোবডি এভার অর্ডার্ড সো মেনি, কেউ কিন্তু এরকম এতগুলো ফুল একসঙ্গে একই রকম, যে এত লিলি ফুল একসঙ্গে কেউ অর্ডার করতে পারে না। স্যাডি গো অ্যান্ড ফাইন্ড মাদার, স্যাডি যাও মা কোথায় আছে দেখো তো। বাট অ্যাট দ্যাট মুমেন্ট মিসেস স্যারিডন জয়েন দেম, বাট কিন্তু অ্যাট দ্যাট মুমেন্ট, ওই মুহূর্তে মিসেস স্যারিডন জয়েন দেম, তাদের সঙ্গে যোগদান করলো। অর্থাৎ মিসেস স্যারিডনকে ডাকতে যেতে হয়নি, সে ইতিমধ্যেই সে ওধার দিয়ে আসছিল এবং তাদের সঙ্গে জয়েন করলো, অর্থাৎ তাদের কাছে চলে এলো। ইটস কোয়াইট রাইট, এটা কিছুটা ঠিক। সি সেড কামলি, সে শান্তভাবে বলল যে ঠিকই বলেছে, ফুলগুলো সেই অর্ডার দিয়েছিল। বলছে ইয়েস আই অর্ডার দেম, আমি সেগুলো অর্ডার দিয়েছিলাম। অর্থাৎ এই যে লিলি ফুলগুলো যেগুলো এসেছে, এত লিলি একসঙ্গে এসেছে, পিঙ্ক লিলিগুলো, এইগুলো হচ্ছে লরার মা অর্থাৎ মিসেস স্যারিডন, সে নিজেই অর্ডার দিয়েছিল। তো দেখো তাহলে এখানে আমরা আগে দেখেছিলাম কি, যে বলা হয়েছিল বা মিসেস স্যারিডন বলেছিল যে আমি এবছর কিন্তু কোনো দায়িত্ব নেব না এই গার্ডেন পার্টির, কিন্তু এখানে দেখো যে ভেতরে ভেতরে কিন্তু সে এখানে দায়িত্ব অলরেডি নিয়ে নিয়েছে, অর্থাৎ ফুলের অর্ডারটা সে দিয়ে দিয়েছিল এবং ফুলগুলা এসেও গেছে। এরপরে আর নট দে লাভলি, এগুলি খুব সুন্দর না, অর্থাৎ এই লিলি ফুলগুলোর কথা বলা হচ্ছে, বলছে এই ফুলগুলো খুব সুন্দর না। সি প্রেসড লরাজ আর্মস, লরার হাতটাকে সে একটু চেপে ধরে বলল যে হচ্ছে এই ফুলগুলো কত সুন্দর না। আই ওয়াজ পাসিং দি শপ ইয়েস্টারডে, আমি গতকাল এই দোকানটার পাশ দিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড আই স দেম ইন দি উইন্ডো, আমি এগুলোকে জানলার কাছে দেখেছিলাম, অর্থাৎ আমি যখন যাচ্ছিলাম গতকাল এই দোকানটির পাশ দিয়ে, তখন আমি এই লিলি ফুলগুলোকে জানলাতে দেখেছিলাম। অ্যান্ড আই সাডেনলি থট ফর ওয়ান্স ইন মাই লাইফ আই শ্যাল হ্যাভ এনাফ ক্যানা লিলিজ। তো বলছে অ্যান্ড এবং আই সাডেনলি থট, আমি হঠাৎ করেই ভেবেছিলাম, ফর ওয়ান্স ইন মাই লাইফ, আমার জীবনে, আই শ্যাল হ্যাভ এনাফ ক্যানা লিলিজ, আমি অনেক লিলি ফুল নিয়ে আসবো। অর্থাৎ বলতে যাচ্ছে যে আমি ভেবেছিলাম, অর্থাৎ মিসেস স্যারিডন ভেবেছিল যে জীবনে কোনো এক সময় সে একসঙ্গে এত লিলি ফুল সে পাবে বা সে নিয়ে আসবে বাড়িতে। দ্য গার্ডেন পার্টি উইল বি এ গুড এক্সকিউজ, এবং এই যে ফুলগুলো নিয়ে আসবে তার তো কিছু অজুহাত থাকা দরকার, তার তো কিছু কারণ থাকা দরকার, এমনি এমনি তো কেউ এতগুলো ফুল বাড়িতে আনবে না, তো তার জন্য অজুহাত থাকা দরকার। তো বলছে এই যে গার্ডেন পার্টি যে অজুহাত, এটা খুব ভালো একটা অজুহাত, অর্থাৎ পার্টির জন্য ফুলগুলো আনা হচ্ছে, এতগুলো ফুল দিয়ে সাজানো হবে, এটা একটা ভালো অজুহাত। এরপরে বাট আই থট ইউ সেড ইউ ডিড নট মিন টু ইন্টারফেয়ার, সেড লরা। তো লরা এখন বলছে কি, কিন্তু আমি ভাবছিলাম ইউ সেড, তুমি বলেছিলে ইউ ডিড নট মিন টু ইন্টারফেয়ার, তুমি কিন্তু ইন্টারফেয়ার করবে না বা তুমি এই কোনো দায়িত্ব নেবে না।
আগেই বলেছিল। তো সেই কথাটাই এখন লরা তার মাকে বলছে, তুমি তো বলেছিলে যে তুমি কোনো দায়িত্ব নেবে না। স্যাডি হ্যাড গন। এই সময়টাতে এই যে কথাবার্তা হচ্ছিল তখন কিন্তু স্যাডি ওই জায়গাটা থেকে চলে গিয়েছিল। দি ফ্লোরিস্ট ম্যান ওয়াজ স্টিল আউটসাইড অ্যাট হিজ ভ্যান। তো বলছে দি ফ্লোরিস্ট অর্থাৎ যে ফুল দিতে এসেছিল ওই লোকটা, ওয়াজ স্টিল আউটসাইড, সে তখনও বাইরে ছিল, অ্যাট হিজ ভ্যান, তার ভ্যানের কাছে, অর্থাৎ ভ্যানের বাইরে সে দাঁড়িয়েছিল। সি পুট হার আর্ম রাউন্ড হার মাদার্স নেক অ্যান্ড জেন্টলি, ভেরি জেন্টলি, সি বিট হার মাদার্স ইয়ার। তো বলছে সি পুট হার আর্মস অ্যারাউন্ড হার মাদার্স নেক, তার মায়ের গলায় জড়িয়ে ধরলো দুহাত দিয়ে, অ্যান্ড জেন্টলি, এবং আলতোভাবে অর্থাৎ আদরের সঙ্গে, ভেরি জেন্টলি, খুব আদরের সঙ্গে, সি বিট, বিট মানে হচ্ছে কামড় দেয়া, সে হালকা করে কামড় দিল হার মাদার্স ইয়ার, তার মায়ের কানে, অর্থাৎ আদর করে তার মায়ের কানে কামড় দিল, তার মাকে জড়িয়ে ধরে, গলায় জড়িয়ে ধরে কানে কামড় দিল। এরপরে মাই ডার্লিং চাইল্ড ইউ উডন্ট লাইক এ লজিক্যাল মাদার, উড ইউ? বলছে মাই ডার্লিং চাইল্ড, বাবু, ইউ উডন্ট লাইক এ লজিক্যাল মাদার, তুমি কি একটি যুক্তিযুক্ত মা বা যুক্তিবাদী মাকে তুমি পছন্দ করো না? উড ইউ, পছন্দ করো না কি? ডোন্ট ডু দ্যাট, এরকমটা করো না, হেয়ার্স দি ম্যান, এখানে লোকটি রয়েছে। অর্থাৎ এর আগে যেখানে হচ্ছে দেখলাম যে লরা আদর করে তার মাকে জড়িয়ে ধরে, তার গলায় জড়িয়ে ধরে তার কানে কামড় দিচ্ছিল, তো এই জিনিসটা করতে না বলছে, বলছে এই যে বাইরের লোকটা রয়েছে সে কি ভাববে এটা দেখলে, বলছে এরকমটা করো না। আর সঙ্গে কি বলেছিল যে তুমি কি এরকম একজন যুক্তিবাদী মাকে পছন্দ করো না? হি ক্যারেড মোর লিলিজ স্টিল অ্যানাদার হোল ট্রি। তো বলছে হি ক্যারেড, সে বহন করছিল, অর্থাৎ ওই যে লোকটা ফুল দিতে এসেছিল সে বহন করে নিয়ে আসছিল বা বয়ে নিয়ে এসেছিল, মোর লিলিস স্টিল, আরও লিলি সে নিয়ে আসছিল, অ্যানাদার হোল ট্রে, আরও একটি পুরো ট্রে সে নিয়ে এসেছিল। ব্যাঙ্ক দেম আপ, এখানে ব্যাঙ্ক মানে হচ্ছে রাখা, ব্যাঙ্ক দেম আপ, এগুলিকে রাখো জাস্ট ইনসাইড দি ডোর, ঠিক দরজার ভেতরটাতে রাখো, অন বোথ সাইডস অফ দি পোর্চ, পোর্চ মানে বারান্দা, বারান্দার দু সাইডটাতে রেখে দাও প্লিজ, দয়া করে এই বারান্দার দু সাইডে রেখে দাও, সেড মিসেস স্যারিডন, মিসেস স্যারিডন বলল। ডোন্ট ইউ এগ্রি লরা, তুমি কি রাজি নাও এটাতে লরা? অর্থাৎ এই যে ফুলগুলো বারান্দার দু সাইডে এখন রাখা হচ্ছে, বলছে এটাতে কি তুমি রাজি নাও? তো বলছে ও আই ডু মাদার, ও মা আমি রাজি। এরপরে ইন দি ড্রয়িং রুম, ড্রয়িং রুমে মেঘ, জো অ্যান্ড গুড লিটিল হান্স হ্যাড অ্যাট লাস্ট সাকসিডেড ইন মুভিং দি পিয়ানো। তো ড্রয়িং রুমে এর আগে আমরা দেখেছিলাম যে পিয়ানোটাকে সরানো হচ্ছিল বা সরানোর চেষ্টা করা হচ্ছিল এবং তার ফলে তার পায়াতে একটা শব্দ হচ্ছিল। তো বলছে ইন দি ড্রয়িং রুম, ড্রয়িং রুমে মেঘ, জোস এবং যে হান্স, ছোট্ট হান্স, সে হচ্ছে তারা সফল হয়েছিল এই পিয়ানোটাকে সরাতে, অর্থাৎ তারা পিয়ানোটাকে সরিয়ে দিয়েছিল। নাও ইফ উই পুট দিস চেস্টারফিল্ড এগেনস্ট দি ওয়াল অ্যান্ড মুভ এভরিথিং আউট অফ দি রুম এক্সেপ্ট দি চেয়ার্স, ডোন্ট ইউ থিঙ্ক? তো বলছে নাও এখন, ইফ উই পুট দিস চেস্টারফিল্ড এগেনস্ট দি ওয়াল, আমরা যদি এই চেস্টারফিল্ড মানে হচ্ছে লম্বা সোফা, গদিযুক্ত সোফা, তো এই সোফাটিকে যদি আমরা এই দেওয়ালের সামনেতে রাখি, অ্যান্ড মুভ এভরিথিং আউট অফ দি রুম, এবং বাকি জিনিসগুলোকে যদি রুমের বাইরে বের করে দিই, এক্সেপ্ট দি চেয়ার্স, কেবলমাত্র চেয়ারগুলোকে রেখে, অর্থাৎ চেয়ার বাদে যদি অন্যান্য জিনিসগুলোকে আমরা রুমের বাইরে বের করে দিই, ডোন্ট ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? কোয়াইট, ঠিক একদম। এরপরে হান্স মুভ দিজ টেবিলস ইনটু দি স্মোকিং রুম। তো বলছে হান্স এই যে টেবিলগুলো এগুলোকে হচ্ছে স্মোকিং রুমে নিয়ে যাও, অর্থাৎ ধূমপানের জন্য যে বিশেষ একটি রুম রয়েছে তো সেখানে নিয়ে যেতে বলছে। অ্যান্ড ব্রিং এ সুইপার, একজন ঝাড়ুদারকে নিয়ে এসো, অ্যান্ড টেক দিজ মার্কস অফ দি কার্পেট, বলছে এই যে কার্পেটের যে দাগগুলো রয়েছে সেগুলোকে তুলে দিতে হবে। অ্যান্ড ওয়ান মুমেন্ট, আর এক মিনিট, হ্যান্স জোস লাভড গিভিং অর্ডার্স টু দি সার্ভেন্টস। জোস আগেই আমরা পড়েছি তাকে প্রজাপতির সঙ্গে তুলনা করা হচ্ছিল, সে নিজে কিছু কাজ করছে না, সে কিন্তু অর্ডার দিচ্ছে।
জোস লাভড, জোস ভালোবাসতো গিভিং অর্ডার্স টু দি সার্ভেন্টস, অর্থাৎ চাকরদেরকে অর্ডার করতে সে ভালোবাসতো। অ্যান্ড দে লাভড ওবেইং হার, এবং এই যে চাকররা যাদেরকে সে আদেশ করত তারা কিন্তু এই জোসের কথা মেনে নিত, অর্থাৎ তারা মানত, অর্থাৎ যা বলতো তাই করে নিত এবং এটা করতে তারা ভালোবাসত। সি অলওয়েজ মেড দেম ফিল দে ওয়ার টেকিং পার্ট ইন সাম ড্রামা, সে তাদেরকে অনুভব করাতো, কি অনুভব করাতো না, দে ওয়ার টেকিং পার্ট ইন সাম ড্রামা, যেন তারা কোনো ড্রামাতে অংশগ্রহণ করছে, অর্থাৎ ড্রামার কোনো ক্যারেক্টার হিসেবে তারা কাজ করে চলেছে, এটা হচ্ছে তারা মনে করতো যখন জোস তাদেরকে অর্ডার করত। টেল মাদার অ্যান্ড মিস লরা টু কাম হেয়ার অ্যাট ওয়ান্স, মা এবং মিস লরাকে এখনই এখানে আসতে বলবে, তো বলল। ভেরি গুড মিস জোস, ঠিক আছে মিস জোস। সি টার্ন টু মেঘ, সে মেঘের দিকে তাকালো। আই ওয়ান্ট টু হেয়ার হোয়াট দি পিয়ানো সাউন্ডস লাইক জাস্ট ইন কেস আই এম আস্কড টু সিং দিস আফটারনুন। তো বলছে এই মেঘের দিকে ঘুরে এই জোস বলছে আই ওয়ান্ট টু হেয়ার, আমি শুনতে চাই, হোয়াট দি পিয়ানো সাউন্ডস লাইক, পিয়ানোর আওয়াজটা কীরকম হয়, জাস্ট ইন কেস আই এম আস্কড, যদি আমাকে বলা হয়, টু সিং দিস আফটারনুন, বিকেলবেলা যদি আমাকে গান করতে বলা হয় তো আমাকে পিয়ানোর কীরকম আওয়াজটা হচ্ছে এটাকে আমাকে জেনে নিতে হবে বা আমার জানা দরকার, বা আমি জানতে চাই পিয়ানোটা কীরকম সাউন্ড করছে, অর্থাৎ সাউন্ডটা ঠিকঠাক আছে কি না আমি জানতে চাই। লেটস ট্রাই ওভার, চলো দেখে নেওয়া যাক। দিস লাইফ ইজ ওয়ারি, এই জীবনটি হয় ক্লান্ত, এটা হচ্ছে গান, যেই গানটা গেয়ে এই পিয়ানোটাকে টেস্ট করছিল, অর্থাৎ পিয়ানোর সাউন্ডটা কেমন সেটা দেখার জন্য যে গানটা গাইছিল তার সুরে, সেটা হচ্ছে দিস লাইফ ইজ ওয়ারি, অর্থাৎ এই জীবনটা হয় ক্লান্ত, যেটার বাংলা করলে দাঁড়ায়, তো এই গানটা গাইছিল। এরপরে দেখো পম, টা 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 টি টা, অর্থাৎ এটা হচ্ছে পিয়ানোর শব্দটা হচ্ছে, অর্থাৎ পিয়ানো বাজাচ্ছে এবং পিয়ানোর শব্দটা এটা। তারপরে বলা হচ্ছে দি পিয়ানো ব্রাস্ট আউট সো প্যাশনেটলি দ্যাট জোসেস ফেস চেঞ্জড, তো এই যে পিয়ানোটা সেটা এই যে ব্রাস্ট আউট অর্থাৎ বেজে উঠলো, সো প্যাশনেটলি অর্থাৎ এত আবেগের সঙ্গে বেজে উঠলো, অর্থাৎ এত সুন্দরভাবে বেজে উঠলো, দ্যাট জোসেস ফেস চেঞ্জড, জোসের মুখটা পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ জোসের মুখে যে ভাবমূর্তিটা সেটা অন্যরকম হয়ে গেল। সি ক্ল্যাস্পড হার হ্যান্ডস, ক্ল্যাস্পড মানে হচ্ছে মুষ্টিবদ্ধ করা বা এখানে হাত তালি দেওয়ার মতো করে যে হাত দুটোকে জোড়ো করা হয় সেটাকেও বলা যেতে পারে, তো সে মুষ্টিবদ্ধ করলো তার হাতগুলোকে। সি লুকড মর্নফুলি অ্যান্ড অ্যানিগম্যাটিক্যালি অ্যাট হার মাদার অ্যান্ড লরা অ্যাজ দে কেম ইন, তো বলছে সি লুকড, সে তাকিয়েছিল, মর্নফুলি মানে বিষাদগ্রস্তভাবে, অ্যান্ড অ্যানিগম্যাটিক্যালি মানে রহস্যজনকভাবে, এখানে বলা যেতে পারে বিস্ময় চোখে অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়েছিল, কার দিকে না, অ্যাট হার মাদার তার মায়ের দিকে, অ্যান্ড লরা এবং লরার দিকে, অ্যাজ দে কেম ইন যখন তারা আসছিল, অর্থাৎ লরা এবং তার মা যখন আসছিল তখন সে তাদের দিকে বিস্ময় চোখে অদ্ভুতভাবে তাকিয়েছিল, অর্থাৎ রহস্যজনকভাবে তাকিয়েছিল। এরপরে দিস লাইফ ইজ ওয়ারি, এ টিয়ার, এ সাই, এ লাভ দ্যাট চেঞ্জেস, তো এটা হচ্ছে গানটা যেটা হচ্ছে গাওয়া হচ্ছে, তো বলছে দিস লাইফ ইজ ওয়ারি, এই জীবনটা হচ্ছে ক্লান্ত, এ টিয়ার, এ সাই, টিয়ার মানে হচ্ছে চোখের জল, এ সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস, অর্থাৎ চোখের জল আর দীর্ঘশ্বাস এ ভরা এই জীবন, ক্লান্তিকর জীবন। এ লাভ দ্যাট চেঞ্জেস, এ লাভ একটি ভালোবাসা, দ্যাট চেঞ্জেস যেটা পরিবর্তন হয়। এরপরে আবার ওই লাইনগুলোকে রিপিট করা হচ্ছে, দিস লাইফ ইজ ওয়ারি, এই জীবনটা ক্লান্ত, এ টিয়ার, এ সাই একটি দীর্ঘশ্বাস এবং চোখের জল, এ লাভ দ্যাট চেঞ্জেস একটি ভালোবাসা যেটা পরিবর্তন হয়, অ্যান্ড দেন গুড বাই, তারপরেই হচ্ছে বিদায় জানিয়ে দিতে হয়, অর্থাৎ আমাদের জীবন শেষ হয়ে যায়। এরপরে বাট অ্যাট দি ওয়ার্ড গুড বাই, তো এই ওয়ার্ডটা যখন গুড বাই কথাটা বলা হলো বা বলল, অ্যান্ড অলদো দি পিয়ানো সাউন্ডেড মোর ডেসপারেট দ্যান এভার, হার ফেস ব্রোক ইন্টু এ ব্রিলিয়ান্ট ড্র্যাডফুলি আনসিম্প্যাথেটিক স্মাইল, তো যখন এই গুড বাই কথাটা বলা হলো বা যখন উচ্চারণ করা হলো বা গাওয়া হলো তখন কি, অ্যান্ড অলদো দি পিয়ানো সাউন্ডেড মোর ডেসপারেট, তখন এই যে পিয়ানোটা সেটা
তার যে সাউন্ডটা সেটা আরও মরিয়া হয়ে সেই পিয়ানোটা বাজতে আরম্ভ করলো, বাজতে লাগলো এভার দেন আগের থেকে। অর্থাৎ পিয়ানোটা আগে যেরকমভাবে বাজছিল কিন্তু এখন তার সাউন্ডটা আরও যেন মরিয়া হয়ে বেজে উঠছিল। হার ফেস ব্রোক ইন্টু এ ব্রিলিয়ান্ট, অর্থাৎ তার যে মুখের যে হাবভাবটা সেটা হচ্ছে উজ্জ্বল ছিল, ড্র্যাডফুলি ভয়ঙ্কর ছিল, আর আনসিম্প্যাথেটিক স্মাইল এবং হচ্ছে দয়া মায়াহীন একটা হাসি তার মুখের মধ্যে ফুটে উঠছিল। অর্থাৎ জোসের মুখে এই হাসিটা ফুটে উঠছিল। আর নট আই ইন গুড ভয়েস মামি, সি বিমড। তো বিমড মানে হচ্ছে হাসা, হেসে কোনো কিছু বলা। তো সি বিমড, সে হেসে বলল, মা আমার গলার যে ভয়েসটা সেটা ভালো রয়েছে না। দিস লাইফ ইজ উয়ারি, অর্থাৎ আবার গানটা গাওয়া হচ্ছে। দিস লাইফ ইজ উয়ারি, জীবনটা ক্লান্তিকর। হোপ কামস টু ডাই, হোপ অর্থাৎ আশা আসে মরে যাওয়ার জন্য। অর্থাৎ যে আমাদের আশাটা আসে সেটা হচ্ছে মরে যাওয়ার জন্য আসে, অর্থাৎ আশা নিরাশা হয়ে যায়, এরকম একটা মানে। এ ড্রিম অ্যাওকেনিং, অর্থাৎ একটি স্বপ্নের মধ্যেই বেঁচে থাকে, অর্থাৎ আমাদের যে এই আশা আকাঙ্ক্ষা এটা স্বপ্নের মধ্যেই থেকে যায়। বাট নাও স্যাডি ইন্টারাপ্টেড দিম, কিন্তু এখন স্যাডি তাদেরকে থামিয়ে দিল। ইন্টারাপ্টেড মানে হচ্ছে থামিয়ে দেওয়া, মাঝখানে থামিয়ে দেওয়া, তো থামিয়ে দিল, গানের মাঝখানে থামিয়ে দিল। হোয়াট ইজ ইট স্যাডি, স্যাডি কী হয়েছে? এরপরে ইফ ইউ প্লিজ ম্যাম কুক সেজ হ্যাভ ইউ গট দি ফ্ল্যাগস ফর দি স্যান্ডউইচেস। তো বলছে ইফ ইউ প্লিজ ম্যাম, যদি আপনি একটু শুনেন ম্যাম। কুক সেজ, কুক বলছিল অর্থাৎ যে রান্না করছে সে বলছিল, হ্যাভ ইউ গট দি ফ্ল্যাগস, তোমার কাছে কি ওই ফ্ল্যাগগুলো রয়েছে? ফর দি স্যান্ডউইচেস, স্যান্ডউইচগুলোর জন্য। অর্থাৎ ওখানে তো পার্টি হচ্ছে, পার্টিতে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ সেখানে খাওয়া দাওয়া হবে। তো সেই স্যান্ডউইচের নামগুলো যেই ডিসপ্লেতে দেখানো হবে সেই ডিসপ্লের কথা বলা হচ্ছে, সেগুলোকেই ফ্ল্যাগস বলা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় যদি নতুন কোনো জিনিস থাকে, যেমন ফ্ল্যাগে করে লিখে দেখানো হয় যে এটার নাম এটা, তো সেই স্যান্ডউইচ, বিভিন্ন রকমের স্যান্ডউইচ সেখানে রাখা হবে। তো সেটা কোনটা কোন স্যান্ডউইচ তার জন্য যে ফ্ল্যাগে যে লেখা হবে বা ডিসপ্লে করানো হবে বা দেখানো হবে যে এটা এই ধরনের স্যান্ডউইচ, সেই ফ্ল্যাগটার কথা এখানে বলা হচ্ছে। তো বলছে কুক বলছিল যে স্যান্ডউইচের জন্য যে ফ্ল্যাগগুলো সেগুলো কি আপনার কাছে রয়েছে? এরপরে দি ফ্ল্যাগস ফর দি স্যান্ডউইচেস স্যাডি, বলছে ওই স্যান্ডউইচগুলোর জন্য যে ফ্ল্যাগগুলো স্যাডি জিজ্ঞাসা করছে। ইকোড মিসেস স্যারিডন ড্রিমিলি, তো মিসেস স্যারিডন তন্দ্রাচ্ছন্নভাবে বা কোমল সুরে বলল। অ্যান্ড দি চিলড্রেন নিউ বাই হার ফেস দ্যাট সি ডিড নট গট দেম। অ্যান্ড দি চিলড্রেন নিউ, এবং এই বাচ্চাগুলো অর্থাৎ ছেলে মেয়েগুলো তারা জেনে গিয়েছিল, বাই হার ফেস তার মুখের অঙ্গভঙ্গিটা দেখে, দ্যাট সি হ্যাড নট গট দেম তার কাছে কিন্তু ওইগুলো নেই বা সে এগুলোকে রাখেনি। লেট মি সি, চলো দেখছি। অ্যান্ড সি সেড টু স্যাডি ফার্মলি, এবং স্যাডিকে সে হচ্ছে দৃঢ়ভাবে বলল, টেল কুক আই উইল লেট হার হ্যাভ দেম ইন 10 মিনিটস। কুককে তুমি বলো যে 10 মিনিটের মধ্যে আমি তার কাছে এগুলোকে নিয়ে আসছি। তো এই ভিডিওতে আজ এতটা পর্যন্তই দিলাম, অর্থাৎ সেকেন্ড পার্টে 29 পেজ পর্যন্ত দিলাম, এবং পরের ভিডিওতে এর পর থেকে শুরু করা হবে। তো আশা করি বোঝাতে পারলাম। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।